কৃষ্ণ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমি একটু সত্যতম রজগুণে প্রভাবিত মানুষের উপাসনার লক্ষণ কি সেটা বলার চেষ্টা করব। তমগুণের আচ্ছন্ন যে মানুষ, তারা কাদের উপাসনা করে থাকে? তারা ভূত, প্রেত এদের উপাসনা করে। রজগুণে যারা প্রভাবিত তারা কাদের পূজা করে? যক্ষ, রক্ষ, শক্তিশালী মানুষ যারা, তাদের পূজা করে থাকে, উপাসনা করে থাকে। আর সত্যগুণে যারা প্রভাবিত তারা কাদের পূজা করে থাকে? দেব দেবী, মানে ব্রহ্মা, শিব, নারদ, এদের উপাসনা করে থাকে। আর যারা শুদ্ধ সত্ত্বে, মানে এই তিনটে গুণকেও যারা অতিক্রম করে গিয়েছেন, শুদ্ধ সত্ত্বে যারা রয়েছে, তারাই একমাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। আর রজগুণে যারা রয়েছে, সত্যগুণে যারা রয়েছে তারা ভগবানের যে নিরাকার রূপ সেটাকে আরাধনা করে। আমার একটা সবার কাছে কোয়েশ্চেন, যারা যারা দেখছেন, মানে অনেকেরই এটা প্রশ্ন জাগে, আমারও একটা সময় জাগতো, যে অনেকে মূর্তি পূজার বিরোধী, এই সেই হেনা তেনা অনেক কিছু বলে থাকে। যারা মানে যে ভগবান আমাদের আকার দিল, আমাদের হাত পা চোখ কান নাক সব কিছু দিল, সেই ভগবানের কিভাবে তার নিজেরই কোনো আকার থাকতে পারে না? তিনি কি করে নিরাকার হয়? এটা কখনো হয় না। আর প্রভুপাদ খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, যে নিরাকার যারা মনে করে ভগবানকে নিরাকার, তাদের মানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। তো আজকের তাহলে আমরা জানতে পারলাম যে এই মানে তিনটে গুণের মানুষ যারা, তিনটে গুণে যারা প্রভাবিত, তারা ভগবানকে কিভাবে, মানে তাদের উপাসনার ধরনটা কি কি। হরে কৃষ্ণ।